তোমরা আশা করি সবাই ভালো আছো। আমি ঈশান তোমাদের সাথে রয়েছি। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ভয়েস চেঞ্জ। তো ইংলিশ গ্রামারের প্রতি দুর্বলতা অনেক স্টুডেন্টেরই রয়েছে। তো আমি তোমাদেরকে কথা দিতে পারি যে এই ভিডিওটি দেখার পরে বা ইংলিশ গ্রামার সংক্রান্ত যতগুলি ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করব, সেই ভিডিওগুলি দেখার পরে তোমাদের ইংলিশ গ্রামার সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু থাকবে না। তো আজকে আমরা ভয়েস চেঞ্জ করব। এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে বলে বাচ্য পরিবর্তন। তো ভয়েস কাকে বলে, কত প্রকার, এটা আমরা বলবো। প্রথমত ভয়েস কাকে বলে সেটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? আমরা যে কথা বলি সেটাই ভয়েস, ঠিক আছে? এই বাংলায় বলে বাচ্য। তো ভয়েস হলো দুই প্রকার, ঠিক আছে? ভয়েস দুই প্রকার। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, আর একটা হলো প্যাসিভ ভয়েস। তো এই দুই প্রকার হলো ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে সেটাও জানার ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কোনটা, তোমরা একটি সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে কি করে ভয়েস চেঞ্জ করবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে কি করে করবে। যেমন অ্যাক্টিভ ভয়েস হলো কি, আই ইট রাইস। এটাই যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন হয়ে যাবে রাইস ইজ ইটেন বাই মি, ঠিক আছে? তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের অনেকটা পার্থক্য রয়েছে। তো ভয়েস চেঞ্জ জানতে গেলে এই অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের রুলসগুলো আমরা জানবো, ঠিক আছে? তো চলো প্রথমে কয়েকটা জিনিস আমরা জেনে নেব। সেটা হলো সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম। সাবজেক্ট ফর্ম আর সেটি অবজেক্ট ফর্মে কি হবে। আমি রিকোয়েস্ট করবো সবাই নোট ডাউন করে নাও। যদি সাবজেক্ট ফর্মে আই থাকে তা অবজেক্ট ফর্মে হবে মি। এখানে যদি সি থাকে তা এখানে হবে হার। যদি হি থাকে তাহলে হবে হিম, ঠিক আছে? দে থাকলে হবে দেম। উই থাকলে হবে আস। ইউ থাকলে অবজেক্ট ফর্মে ইউই হবে, ঠিক আছে? ইট থাকলে হবে ইটস। এবং বাকি যে নাউনগুলো যেমন রানী থাকলে সেটা রানিই হবে, কিন্তু আর কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? মাত্র এই সাবজেক্ট ফর্মগুলো এখানে পরিবর্তন হয়ে অবজেক্ট ফর্মে তখন কি হবে, আই থাকলে মি, সি থাকলে হার, হি থাকলে হিম, দে থাকলে দেম, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, ইট থাকলে ইটস। তারপর আর যত রকমের সাবজেক্ট ফর্ম থেকে অবজেক্ট ফর্ম আছে সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো এটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও। এবার আমরা মেইন রুলসে যাব। রুল নম্বর 1। রুল নম্বর 1। এবার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস তোমরা হেডিং করে নাও, অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। তো এটা কি হবে, প্রথমে হলো অবজেক্টটি সাবজেক্ট হবে, অবজেক্ট বিকাম সাবজেক্ট, অবজেক্টটি সাবজেক্ট হবে যেহেতু সাবজেক্ট প্রথমে বসে, ঠিক আছে? টেন্স দেখে বিভার, তারপর হলো মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, বা থার্ড ফর্ম, প্লাস প্রিপোজিশন বাই প্লাস মানে সাবজেক্ট হয়ে যাবে কি, সাবজেক্টটি অবজেক্ট হবে। এই রুলসটা অবশ্যই লেখো। প্রথমে কি অবজেক্ট সাবজেক্ট হবে মানে শেষেরটা আগে যাবে, টেন্স দেখে বিভার বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, তারপর বাই বসবে, তারপর হলো সাবজেক্টে অবজেক্ট হবে। তার মানে আমাদের কি জানতে হবে, টেন্সটা কিন্তু ভালো করে জানতে হচ্ছে। টেন্স যদি না বুঝি মানে ওই সেন্টেন্সটা দেখে যদি না বলতে পারি ওটা কোন টেন্সে আছে তাহলে কিন্তু আমরা বিভার বসাতে পারবো না,
ঠিক আছে? তো চলো একটা করা যাক। যেমন যদি বলা হয় আই সি আ বার্ড, ঠিক আছে, আমি একটি পাখি দেখছি, তার মানে এটা কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে বললো যে মেক ইট প্যাসিভ, তখন কি হবে? আমাদের এটা হলো সাবজেক্ট, যেহেতু আগে আছে, এটা ভার্ব, আর এই পুরোটা হলো অবজেক্ট। তার মানে তোমাদেরকে কিন্তু কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট ভালো করে জানতে হবে। তাহলে প্রথম কি, অবজেক্টই সাবজেক্ট হবে, তাহলে অবজেক্টকে টেনে নিয়ে সাবজেক্ট করব। এ বার্ড, এ বার্ডের অবজেক্ট সাবজেক্ট ফর্ম কি হবে? অবজেক্টের সাবজেক্ট ফর্ম এ বার্ডই হবে। তাহলে এ বার্ড। এবার আমাকে বলো এটা কোন টেন্সে আছে? এটা সাবজেক্ট আছে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বিভার্ব বসবে, যে বিভার্ব টেন্স থেকে বিভার্ব বসাতে হবে তো আমাদের একটা, তো বিভার্ব বসবে অ্যাম, ইজ, আর। তো এ বার্টের পরে কি বসবে? ইজ। ইজ এবার কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম, সি তার পাস্ট ফর্ম হলো স, আর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সিন। তাহলে সিন লিখলাম, প্রিপোজিশন বাই, তারপরে কি, এই সাবজেক্টে অবজেক্ট। তাহলে আই থাকলে অবজেক্ট ফর্মে কি হবে? সবাই নোট ডাউন করে নিয়েছিলে কিন্তু একটু আগে, তো মি, ঠিক আছে? তো এটা হলো সাধারণ নিয়ম। এইবারে কোথায় কোন টেন্সে বিভার্ব কি হবে সেগুলো আমরা লিখে নেব। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল বলে আমরা ইজ বসিয়েছি। কোথায় ইজ বসবে, কোথায় অ্যাম বসবে, কোথায় আর বসবে, কোথায় হ্যাভ বিন, হ্যাজ বিন, কি তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে, সেই বিভার্বগুলো আমরা এখন লেখাবো, ঠিক আছে? চলো, আশা করি নোটটা নিয়েছো। এবার আমরা কোন টেন্সে কোন বিভার্ব হবে সেটা লেখো। রুল নাম্বার 1 কিন্তু চলছে, 1 নম্বর নিয়ম চলছে, ঠিক আছে? এবার হলো বিভার্ব। অ্যাকর্ডিং টু টেন্স, টেন্স অনুযায়ী বিভার্ব। তাহলে 1 নম্বরে কি হবে? 1 নম্বরে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে সেখানে বিভার্ব হবে কি হবে? বিভার্ব হবে am, is, আর, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে তার বিভার্ব কি হবে? am, is, আর। এবার আই এর পরে am বসে, ঠিক আছে? তারপর হলে তুমি, মানে ইউ, আর বহুবচন, ইউ প্লাস বহুবচন, বহুবচন মানে প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার, এরপরে আর বসে, ঠিক আছে? ইউ, ইউ কিন্তু সিঙ্গুলার, তাও কিন্তু আর বসবে, আর প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার মানে হলো দুজন, দুজন বা তার বেশি, মানে একের অধিক, একজন, টু আর মোর। প্লুরাল নাম্বার মানে কি? প্লুরাল নাম্বার হলো টু আর মোর, দুজন বা তার থেকে অধিক। তাহলে যদি বলি রাম অ্যান্ড, তাহলে পুরোটাই সাবজেক্ট, এটা প্লুরাল নাম্বার, তার মানে কিন্তু আর হবে। যদি বলি উই, উই, উই মানে কি? আমি, তুমি ও সে, তার মানে প্লুরাল নাম্বার, আর হবে, ইউর পরেও আর হবে। আর বাকি ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে তাই তো? তাহলে তোমরা এটা লিখে নিয়েছো। এবার 2 নম্বর লিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভাগ, টেন্সের বিভাগ। তাহলে বিভাগ কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিভাগ হবে am being, is being,
আর বিং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এম বিং, ইজ বিং, আর বিং। ঠিক আছে, কারণ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর কিন্তু প্রথম থেকেই থাকে। যেমন আই অ্যাম রিডিং এ বুক, তাহলে ওই অ্যাম আর ভার্বের সাথে আইএনজি কিন্তু প্রথম থেকেই থাকে। ওই কারণে কি হবে এখানে এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এম কোথায় বসবে? ওই আই এর পরে এম, এখানে এম বিং বসবে। তাহলে সেম নিয়মে এম বিং, ইজ বিং, আর বিং, ঠিক আছে, বসবে। ওকে, এবারে 3 নম্বরে চলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি এক্সাম্পল বলি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে বিভার হ্যাভ বিন, হ্যাজ বিন। ঠিক আছে, হ্যাভ বিন, এটা হ্যাভ কিন্তু, হ্যাঁ, হ্যাভ বিন, হ্যাজ বিন। আর একটা জিনিস বলে রাখি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এই 3টে করে টেন্স, মানে হলো 9টা টেন্সের ভয়েস চেঞ্জ সম্ভব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না। ঠিক আছে, তো এটা সবাই লিখে নাও। আমি রিকোয়েস্ট করছি সবাই এই জিনিসটা লিখে নেবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবার আমরা একে একে এক্সাম্পলের সাহায্যে বিস্তারিত আলোচনা করব। ওকে, চলো। তোমার ফর্মুলা মনে আছে তো? কি ফর্মুলা? আগে সাবজেক্টে অবজেক্ট, এই অবজেক্টে সাবজেক্ট হবে, তারপরে হলো বিভার, টেন্স দেখে বিভার। আমি সংক্ষেপে লিখছি কারণ তোমরা লিখে নিয়েছো। ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস এখানে সাবজেক্টে অবজেক্ট হবে। ঠিক আছে, এটা হলো আমাদের মেইন ফর্মুলা নাম্বার 1, যেটা তোমরা লিখে নিয়েছো। তো আমি তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি। এবার একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, তো এবার আমরা কি করব, প্রতিটা টেন্স থেকে একটি করে এক্সাম্পল আমরা নেব এবং সেটিকে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করব। তো প্রথম এক্সাম্পল নিই, সাথী ইজ রিডিং আ বুক। ঠিক আছে, তো সাথে কি করছে? একটি বই পড়ছে। তো এটা কোন টেন্সে আছে? তো প্রথমত আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাকে চিনতে হবে। এবারে এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট প্লাস ইজ আছে, তারপরে ভার্ব আছে, তারপরে আইএনজি আছে, তারপরে অবজেক্ট আছে। তার মানে আমরা কি জানি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা বলতে পারি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? তো এবার আমরা ভয়েস চেঞ্জে চলে যাব। ভয়েস চেঞ্জ নিয়ম অনুযায়ী আগে আমরা কি করব? অবজেক্টটাকে সামনে নিয়ে আসব। তাহলে অবজেক্ট কি আছে? এ বুক। তাহলে এ বুক কি করলাম? আমরা সামনে নিয়ে আসলাম। এবার কি? টেন্স দেখে বিভার।
তাহলে এটা কোন টেন্স? আমরা আগেই জেনে গেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিভার্ব কি বসে সেটা আমি লিখে দিয়েছি। কি বসে? অ্যাম বিং, ইজ বিং, আর বিং। তাহলে প্রশ্ন হলো এ বুকের পরে কোনটা বসবে? অ্যাম বিং বসবে, ইজ বিং বসবে, নাকি আর বিং বসবে? তো সেটা একদম ইজি, কারণ কি আই এর পরে অ্যাম বিং বসবে, তুমি এবং বহু অর্থাৎ এবং প্লুরাল নাম্বারের পর আর বিং বসবে, ক্ষেত্রে ইজ বিং। তাহলে এ বুকের পরে কি বসবে? ইজ বিং। এ বুক, তারপরে ইজ বিং। তো এ বুক ইজ বিং। এবার কি ভার্বে থার্ড ফর্ম। ভার্ব কি আছে? রিড। তাহলে রিড এর থার্ড ফর্ম কি? রিড এর থার্ড ফর্ম রিডি। যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, সি, স, সিন, ঠিক আছে? এরকম থাকে না? লাইক, লাইকড, লাইকড। তো এরকম কিছু ক্রিটিক্যাল ভার্ব থাকে যার কোনো চেঞ্জেস হয় না। যেমন রিড, 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 পুট, 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 কাট, 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 সেট, 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 ঠিক আছে? তো রিডের কোনো পরিবর্তন হবে না। এবার কি হবে? এবার আমরা এটা করলাম, এটা করলাম, এটা করলাম। এবার কি? প্রিপোজিশন বাই। বাই আনলাম। এবারে সাবজেক্টটাকে অবজেক্টে আনতে হবে। তো এখানে লিখব সাথী, কারণ সাথীর অবজেক্ট ফর্ম সাথী। যদি আই থাকতো তাহলে মি লিখতাম, সি থাকলে হার লিখতাম, আর দে থাকলে দে লিখতাম, ওই থাকলে আস লিখতাম, কিন্তু সাথীর অবজেক্ট ফর্ম কিন্তু সাথীই। তো যাই হোক, এটা আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আর একটা লিখি। কি লিখবো? রাম and Shyam have done the work। মনে করো এরকম লিখলাম। তো এবারে আমরা কি করব? প্রথমে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট চিনব, তারপরে কোন টেন্সে আছে সেটা জানার চেষ্টা করব। তো সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো পুরোটা, রাম অ্যান্ড শ্যাম, এটা হলো সাবজেক্ট। এটা বিভার্ব, আর এটা হলো ভার্ব, আর এটা কি? অবজেক্ট। তা এবার এটা আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেয়ে গেলাম। এবার আমরা জানবো এটা কোন টেন্সে আছে, কারণ কি প্রথম স্টেপটা তো আমরা করে নেব। পরের স্টেপে কি লাগবে? টেন্স দেখে বিভার্ব। তাহলে টেন্সটা না জানতে পারলে কিন্তু আমরা কি বিভার্ব বসাবো সেটা জানতে পারবো না। তাহলে এখানে সাবজেক্ট আছে, হ্যাভ আছে, তারপরে ভার্বে থার্ড ফর্ম আছে। দেখো ডু, ডিড, ডান আছে, DONE, ডান আছে, তার মানে এটা থার্ড ফর্ম আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে। তারপর অবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট থাকলে সেটা কোন টেন্স হয়? সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? লিখি আমরা। প্রথমে সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। তাহলে কি করব আমরা? দ্য ওয়ার্ক লিখলাম। লেখার পরে এবার আমরা জেনে গেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বিভার্ব, টেন্স দেখি বিভার্ব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভার্ব কি? হ্যাভ বিন অর হ্যাজ বিন। হ্যাভ কোথায় বসে? হ্যাভ বসে আমি তুমি বহুবচন, আমি তুমি বহুবচন, এরপরে হ্যাভ বসে, আর বাকি ক্ষেত্রে হ্যাজ বসে। এটা লেখা হয়নি, ঠিক আছে? তোমরা লিখে নাও হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে। আমি, আমি, আই, তুমি, ইউ, আর বহুবচন মানে প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার, এরপরে হ্যাভ বসে। আর বাকি ক্ষেত্রে মানে আদার্স ক্ষেত্রে হলো হ্যাজ বসে। এটা তখন লেখানো হয়নি, তোমরা একটু লিখে নাও। তাহলে আমি তুমি বহুবচনের পরে হ্যাভ বসে, আর বাকি ক্ষেত্রে কি বসে? হ্যাজ বসে, ঠিক আছে? তাহলে এটি আমি তুমি বহুবচনের মধ্যে নেই। বহুবচন মানে প্লুরাল নাম্বার, টু অর মোর, ওকে? তাহলে এখানে আমি তুমি বহুবচনের মধ্যে পড়ে না, তার মানে বাকি ক্ষেত্রের মধ্যে পড়ে। তো এখানে কি হবে? হ্যাজ। তো হ্যাজ বিন। তোমরা কিন্তু এই ভুলটা করো না, এখানে হ্যাভ আছে মানে এখানে হ্যাভ বসিয়ে দেবে না, একদম না। এটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসে, যে কে সাবজেক্টে বসলো তার অনুযায়ী বসবে। এই কাজটা কখনোই করবে না যে এখানে হ্যাভ আছে মানে এখানেও হ্যাভ বসিয়ে দেবো, এখানে ইজ আছে মানে এই যে এখানে ইজ আছে মানে এখানে ইজ বসিয়ে দেবো না। এটা এই সাবজেক্টের অনুযায়ী এখানে ইজ বসেছে। এখানে যদি মি থাকতো বা এখানে আই হতো তখন কিন্তু এখানে ইজ হতো না।
যদি এখানে বুকস হতো তাহলে এখানে আর হয়ে যেত, প্লুরাল নাম্বার আছে, ওই কারণে যেটাই করবে সেই সাবজেক্টের অনুযায়ী হবে, এখানে সাবজেক্টের অনুযায়ী বিভার বসবে, ঠিক আছে? এখানে যেটা আছে সেটাই বসিয়ে দেবো, একদম না, ভুল হয়ে যাবে কিন্তু। ওকে, তাহলে দাও ওয়ার্ক হ্যাজ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম। এবার এই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা সুবিধা, এখানে থার্ড ফর্ম করে দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে আমরা বসিয়ে দেবো থার্ড ফর্ম, ডান বাই, এবারে সাবজেক্ট অবজেক্ট হবে রাম অ্যান্ড শ্যাম। তো এটা হলো তিনটে টেন্সেই আমি করিয়ে দিলাম, ঠিক আছে, প্রেজেন্টের। এর পরের ক্লাসে পাস্ট নিয়ে আলোচনা করব, তারপর ফিউচার নিয়ে, তারপর কিছু কিছু ক্রিটিক্যাল ভয়েস চেঞ্জ রয়েছে, যেমন হলো আই নো হিম, হি ইজ নোন বাই মি হবে না কিন্তু, হি ইজ নোন টু মি হবে। এরকম কিছু কিছু ক্রিটিক্যাল ভয়েস চেঞ্জ রয়েছে, সেগুলো তোমাদেরকে শেখাবো। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখছি। আর তোমাদের কিন্তু ক্লাস টাস্ক থাকবে, টাস্কটা আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই টাস্কটা কিন্তু তোমরা কমপ্লিট করবে, কমেন্ট বক্সে আমি টাস্ক দিয়ে দেবো, সেই অনুযায়ী তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো আজকের জন্য এই পর্যন্ত, আজকের ক্লাসটা। যদি কারো তারপরেও বুঝতে অসুবিধা হয়, এইটুকু মানে যতটা শেখালাম এইটুকু, এর অ্যাডভান্স ক্লাসগুলো এর পরবর্তী ক্লাসে করাবো, ঠিক আছে? পুরো ডিটেলস মানে ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের কোনো রকমের ডাউট আমি রাখতে দেব না। শুধুমাত্র ভয়েস চেঞ্জ নয়, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, তারপর হলো ক্লজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্রান্সফরমেশন, সমস্ত কিছু তোমাদেরকে শিখিয়ে দেবো। আর্টিকেলস, প্রিপোজিশন, তারপর হলো ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস, মানে গ্রুপ ভার্ব যেটা, ফ্রেজাল ভার্ব আর কি, সমস্ত কিছু আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো আজকে টাস্ক তোমাদেরকে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ডেসক্রিপশনে দেওয়া সম্ভব হবে না, কমেন্টস বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আমাকে দেখাতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি 9836817853। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা লিখতে পারো এবং তোমাদের কি কি ডিমান্ড রয়েছে সেগুলো আমাকে জানাতে পারো। তোমাদের জন্যই তো সব কিছু, তাই না? তোমাদের যদি একটু উপকারে আসে আমার ক্লাসগুলো, তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। তো ভালো থাকবে সবাই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পরবর্তী ক্লাসগুলো যাতে মিস না হয় এবং নোটিফিকেশন যাতে তোমাদের কাছে চলে যায়। ওকে, আজকের মতো টাটা।